বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি আমি কিভাবে রান্না করি সেটা করে দেখাচ্ছি। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে অল্প একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছি। নুন দিতে নেই, এখনই দিলাম, কারণ নুন দিলে শক্ত হয়ে যায় বলে নুনটা অল্প একটু দিয়েছি। এবার এগুলো ভেজে নেব, হালকা করে ভেজে নেব, হালকা করে একদম কড়াইতে দিয়েই তুলে নেব। এই যে কড়াইতে দিয়েই তুলে নেব। যাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে এটা হয়ে গেলে আর আমি মশলা কী করেছি, গরম মশলা, গোটা গরম মশলাগুলো থেতো করে রেখে দিয়েছি চিংড়া দিয়ে। আর এই যে এটা একটা মশলা, এর মধ্যে একটুখানি রসুন, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ বাটা, জিরের গুঁড়ো দিই, ধনের গুঁড়ো, একটুখানি আদা বাটা আর লঙ্কা দিয়ে মিক্সিতে ফেটে দিয়েছি। আর একটু করেছি হলো টক দইটা ফেটিয়ে মিক্সিতে দিয়েছে, ফেটিয়ে রেখে দিয়েছি। এই যে হয়ে গেছে আমার চিংড়ি মাছের, এগুলো হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো তুলে রাখবো, আমি চিংড়ি মাছগুলো তুলে রাখবো। আমি সেদিনকে বলেছিলাম যে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে দেখাবো, সেই জন্য দেখাচ্ছি। এবারে তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে দিলাম। আর এই গোটা গরম মশলাটা থেতো করে সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা নাড়াবো, ঠিক আছে? নাড়াবো। এখনই নুন হলুদ কিছু দেবো না, এই নাড়াচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল মতন হয়ে আসলে, পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে তারপরে আমি এর মধ্যে এই মশলাটা দিয়ে দেবো। তার আগে একটু চিংড়ি মাছের মাথাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেগুলো একটু দিয়ে দিই। ভেবেছিলাম চিংড়ি মাছের মাথাটা ভাজবো, কিন্তু না, ভাজবো না, কারণ দরকার নেই। চিংড়ি মাছের মাথাগুলো যদি দিয়ে দিই তাহলে স্বাদটা বেশ মালাইকারিতে ভালো হবে, এই জন্য ভাজলাম না চিংড়ি মাছের মাথাটা। আমি কী করবো, চিংড়ি মাছের মাথাটা একটু মশলা, পেঁয়াজ দিয়ে ভাজছি, তার মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার দেওয়ার পর একটু নাড়ানোর পর এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে নাড়াবো। এবার আমি কী করবো, একটু নুন, এবার আমি নুন দেবো, হলুদ দেবো, সব দেবো। নুন দিলাম, আন্দাজ মতো নুন দিলাম। সিম করে দিয়ে নাড়াবো। এবার একটু হলুদ দেবো। এইভাবেই আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করি। সবাই কী করে যায় না, নারকেল বাটাটা দিলে ভালো হয়, কিন্তু নারকেল বাটা নেই, ঘরে যা ছিল তাই দিয়েই আমি করছি। এবার একটু মাঝে মাঝে দেখছি, গন্ধটা এখনও বেরোয়নি, কাঁচা মশলার গন্ধ আছে, নাড়িয়ে যাওয়ার পর, একটু গন্ধ ছাড়ার পর তারপরে এই ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে তারপরে টক দইটা ফাটানো আছে, এই টক দইটা দেবো। তারপরে সামান্য জল দিয়ে ভাপে এগুলো করবো। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো সমেত আমি নাড়াই। এইভাবেই আমি করি। ঘরে তো সবসময় নারকেল থাকে না, টক দইটা মোটামুটি থাকে ঘরে, আমার নারকেল সবসময় থাকে। নারকেল বাটা দিলে খুবই ভালো হতো, কিন্তু নারকেল যেহেতু নেই, সেহেতু একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। আমরা সবেতেই চিনি খাই, জানো তোমরা। চিনি দিলে স্বাদ আলাদা হয়, এটা
কেউ স্বীকার করুক না করুক, চিনি দিলে স্বাদটা আলাদা হয়। তাহলে কি একদম অনেক মিষ্টি দিই না, তা না, চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকে, খুব স্বাদ লাগে। আর চিনি ছাড়া যেন মুখ পাঞ্চা পাঞ্চা মনে হয় কী একটা দেওয়া হয়নি, কী একটা দেওয়া হয়নি। এবার গন্ধ ছেড়ে গেছে মশলা থেকে, এবার আমি টক দইটা দিয়ে দেবো। টক দইটা দেবো, আর নামানোর আগে একটু ঘি আর শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে নাও, ব্যাস তাহলেই আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেল। এটাকে আমি মালাইকারি বলি, এটাকে কী বলে কি জানি না, আমি এটাকে মালাইকারি বলি। এবারে এই যে টক দইটা দিয়ে দিলাম, টক দইটা দিয়ে দিলাম। ব্যাস টক দইটা দিয়ে চিনিয়ে রেখে দেবো, যেই একটু টেনে যাবে তারপরে নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামাবো। এইভাবে আমি আমার মতন চিংড়ি মাছের মালাইকারি রান্না করি।